আজকে আমি রান্না করব সাইটিং মাছ। কাঠঘুটোগুলো ছিল ভেজা। রান্না করার আগে কাঠঘুটোগুলোকে একটু রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিলে জাল ভালো হয়। আর এদিকে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছিলাম মাটি। তো হাঁড়িতে মাটি দেওয়া হয়ে গেছে। মাটি দিয়ে নিয়ে আমি আমাদের সিঁড়ির ওপরে হাঁড়িটাকে শুকতে দিই। হাঁড়িতে মাটি দিয়ে আমি বসে পড়লাম মাছগুলোকে বাছতে। তো মাছগুলো এক এক করে আমি কেটে বেছে নেবো। তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নিয়ে এদিকে গামলাতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমার কিন্তু সব ধোয়া হয়ে গেছে। মাছগুলোকে ধুয়ে আমি উনুনে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম বেগুন কাটতে। তো বেগুনটাকে আমি এক এক করে কেটে নিচ্ছিলাম পিস পিস করে। তো বেগুনগুলো কিন্তু আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলো ধুয়ে নিয়ে আমি বাটিতে তুলে নেবো। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর ওই দেখো, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে আমি কি কি রান্না করছি। আজকে আমি সাইটিং মাছ, বেগুন ভাজা আর সরষের শাক ভাজা করবো। তো আলুগুলো ছুলে আমার এক এক করে কিন্তু সব কেটে নেওয়া হয়ে গেছে। মাছের মশলাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়ি নামিয়ে এবার আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেবো। তো মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো মাছগুলো কিন্তু উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আর আলু দিইনি, দুই একটা সাথে কিন্তু কচুও দিয়েছি। আর কচু খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো আমি আলুর মধ্যে ঢেলে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেবো। তো মশলাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি সর্ষে ঢেলে দিলাম। সর্ষে দিয়েছি। সর্ষে দিয়ে মশলা কিন্তু বেশিক্ষণ ভাজলে তেতো তেতো লাগে। মশলা ভেজে নিয়ে আমি কড়াইতে জল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রেখে দেবো। আলু কচুটা সেদ্ধ হলে আমি মাছগুলো ঢেলে দেবো। তো আলু কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো মাছ তরকারিটা হয়ে গেছে। মাছ তরকারিটাকে আমি গামলার মধ্যে নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে এক এক করে বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বেগুনগুলো আমার তেলের মধ্যে সব দেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। ভেজে নিয়ে আমি বাটির মধ্যে বেগুনগুলোকে সব তুলে নিলাম। এবার আমি রান্না করবো সর্ষের শাক। কড়াইতে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নেবো। তো এদিকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে শাকগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু আমি শাকগুলো ভেজে নেবো। আর শাক কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হয়। তো এদিকে দেখো বন্ধুরা, শাকগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।